চলে এলাম আরও একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে। আজকে আমাদের পাড়ার ভিতরেই একটা ছোট্ট পুকুরে মাছ ধরা হচ্ছে। তো আমরা সবাই মিলে আজকে এসেছি মাছ ধরতে। মূলত আজকে এখান থেকে কিছু মৌরলা মাছ ধরা হবে, যেগুলোকে আমরা আমাদের স্থানীয় ভাষায় মায়া মাছ বলে থাকি। সেই মাছ ধরার জন্যই অমিতদের ডাকা হয়েছে। অমিত আজকে নিজেই এসছে, যেহেতু আমাদের বন্ধু হয় অমিত, সেজন্য একাই এসছে। আর আমরা সবাই মিলে অমিতের সহযোগিতায় জালটা টেনে মাছগুলো ধরার চেষ্টা করছি। তো ছোট্ট একটা ভিডিও হবে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। জাল টেনে মাছগুলো এক জায়গায় করে আস্তে আস্তে মাছ বাছাইয়ের কাজ শুরু হয়ে গেল। এখানে কিছু বড় সাইজে কাতলা মাছ আছে, যেগুলো 1 কেজি 500-700 এরকম ওজন হবে। সেগুলো প্রথমে কিছু ছেড়ে দেওয়া হলো, আর তারপরে পেতে দিয়ে বড় বড় সাইজের মৌরলা মাছ বাছাইয়ের কাজ শুরু হয়ে গেল। সকালে জাল টেনে তুলে দেয় আবার গোটা আনবো নৈহাটিতে 10 কেজি হবে, তারপর তুলবো। অন্নপ্রাশনে কটুক ছেলাম, 700-800 মতো ছেলাম। অন্নপ্রাশনে তুলবি সেই চালান ফুটি এই যে রাখ বড় বড় হয়ে গেছে। ও বাবা ছেড়ে দে বন্ধু, ছেড়ে দে আমি চালাবো। এটা বাটা রয়েছে, এটা ধর। ওই তো বাটা দুটো দিয়ে ছেড়ে দে। পুরো জালের মাছগুলোকে দুটো খণ্ডে ভাগ করে রাখা হয়েছিল। প্রথম খণ্ডের মতো দ্বিতীয় খণ্ডেও মৌরলা মাছ বাছাইয়ের কাজ শুরু হয়ে গেল। এছাড়াও এই খণ্ড থেকে আমরা কিছু জাপানি পুঁটি রেখেছি। আমাদের ভিতরেই একজন বলল কিছু জাপানি পুঁটি কিনে নেবে, তার জন্যই এখান থেকে কিছু মিডিয়াম সাইজের জাপানি পুঁটি রাখা হয়েছিল। আমি রেখে দে জাপানি পুঁটি বলছে। চলে যাই তোর, কিন্তু ভরবি তুইও বলছে এইবার তো রিক্স হয়ে গেল। তুমি বুড়ো হইয়া এটা মাছ ধরা গো পারবে না, পারবে কিনা কানের বাস দিয়ে বেরিয়ে গেছে। অল্প সময়ের ভিতরেই আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেল। মোটামুটি এখানে 7-8 কেজি মাছ আছে, তার ভিতরে 5 কেজির ওপরেই মৌরলা মাছ আছে, আর অল্প কিছু 1-1.5 কেজি মতো ওই জাপানি পুঁটি আছে। বড় মায়া মাছগুলো বলো, তুই দেখ মায়া মাছ।